জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীদের দায় মুক্তি দিল অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে দায় মুক্তির অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ফলে 2024 সালের জুলাই আগস্টে রাজনৈতিক প্রতিরোধের ঘটনায় সব মামলাই প্রত্যাহার করা হবে। ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে করা যাবে না কোনো মামলা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে অন্তত 1400 মানুষকে হত্যা করে তখনকার আওয়ামী লীগ সরকার। মামলা দিয়েও গ্রেফতার, হয়রানি করা হয়েছে আন্দোলনকারীদের। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেয়া জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়ার দাবি ওঠে। বিশেষ করে জুলাইয়ে 42 জন পুলিশ সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মৃত্যুর ঘটনায় আন্দোলনকারীরা যেন পরবর্তীতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে আইনি সুরক্ষা চেয়েছেন অনেকেই। অবশেষে জাতীয় নির্বাচনের 28 দিন আগে জুলাই আন্দোলনকারীদের দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই গণ অভ্যুত্থানকারীদের প্রতি কমিটমেন্ট ছিল, নতুন বাংলাদেশ নির্মাণের যে আমাদের প্রত্যয় ছিল, সেখানকার কমিটমেন্ট ছিল যে আমরা জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ আজকে ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। এটা আশা করি আগামী 5-7 দিনের মধ্যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আইনে পরিণত হবে। কারা এবং কোন ঘটনায় এই দায় মুক্তি কার্যকর হবে তার বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা। অলরেডি যদি কোনো মামলা হয়ে থাকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নেবে এবং এখন থেকে নতুন কোনো মামলা করা তাদের বিরুদ্ধে জুলাই অগাস্টে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর দায় দায়িত্ব থেকে এর জন্য যদি কোনো নতুন মামলা করা হয় সে নতুন মামলা করা যাবে না। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয় আরও কয়েকটি অধ্যাদেশ অনুমোদনের তথ্য এবং গণভোটে সরকারের হায়ের পক্ষের কারণ। এইটা খসড়াটা চূড়ান্ত অনুমোদন হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা বন্ধের বিষয়ে কোনো তথ্য দেননি আসিফ নজরুল। সেই ব্যাপারে আমি কোনো মন্তব্য করছি না, ওনারা করবেন। মোহন ইসলাম, 71, ঢাকা।